এই গরমে ঠান্ডা রিফ্রেশিং ২ টা জুসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে পরিমাণ গরম পড়েছে তাতে আমাদের বেশি বেশি পানি খাওয়া খুবই দরকার। আর এরকম ড্রিঙ্কস যদি পারেন তাহলে অবশ্যই বানিয়ে খাবেন। আমি এখানে বেশ বড় সাইজের কয়েকটা লিচু নিয়েছি, আর লিচুগুলোর বিচি ছাড়িয়ে নিয়ে লিচুগুলোকে ব্লেন্ড করে নিব। লিচুগুলো ভালো মতো ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি লিচুগুলোকে একটু ছেঁকে নেব। যেহেতু লিচু একটু বেশি আঁশ টাইপের হয়, তাই ছেঁকে নিলে একটু স্মুথ ব্যাটার পাওয়া যায়। এরপর একটা গ্লাসের মধ্যে আমি খানিকটা লেবু দিয়েছি এবং পুদিনা পাতা দিয়েছি। এরপর পরিমাণ মতো বিট সল্ট দিয়ে এটা হালকা একটু ম্যাশড করে নিব যেন লেবুর রসটা বের হয়ে আসে। এরপর দিয়ে দিয়েছি লিচুর রসগুলো, যেগুলো আমি ব্লেন্ড করে রেখেছি, আর বরফ কুচি। অর্ধেকটা পরিমাণ লিচুর রস দিয়ে বাকি অর্ধেকটা আমি স্প্রাইট দিয়ে মিক্স করে দিব। আপনারা চাইলে এর মধ্যে সুগার ইউজ করতে পারেন, বাট আমি যেহেতু একটু রিফ্রেশিং টাইপের ড্রিঙ্কস বানাচ্ছি তাই সুগারটা অ্যাভয়েড করছি। এই তো রেডি। এরপর আরেকটা জুস বানানোর জন্য চলে আসলাম, সেটা হচ্ছে কাঁচা আমের জুস। আর লিচু এখনও অ্যাভেলেবল না হলেও কাঁচা আমটা বেশ অ্যাভেলেবল হয়ে গেছে, আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। কাঁচা আমটাও আমি সেম প্রসেসে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু কাঁচা আম একটু থকথকে হয় তাই সেটা ছাকার প্রয়োজন নেই, পুরোটা ওরকমই দিতে পারবেন। এরপর সেম প্রসেসে একটু লেবু, পুদিনা পাতা দিয়ে ম্যাশড করে নিয়ে তার মধ্যে খানিকটা বিট লবণ দিয়েছি এবং এরপর দিয়ে দিলাম বরফ কুচি। তারপর যেই কাঁচা আমের ব্লেন্ডিংটা ছিল সেটা দিয়ে দিয়েছি। হালকা করে নেড়ে এর মধ্যে স্প্রাইট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাতেও কিছুটা চিনি অ্যাড করতে পারেন। এরপর স্প্রাইট দিয়ে ব্যাস আমার ড্রিঙ্কসটা রেডি। এই গরম যত পড়েছে তত কিন্তু পানি খাওয়ার চাহিদাটাও বাড়াতে হবে আমাদেরকে। সবাই নিজের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।